জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে আগামীর বিশ্ব। বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ছে, বরফ গলছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, প্রকৃতি হয়ে উঠছে আরো ভয়ঙ্কর। জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ। বিশ্বের শিল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তথ্য বিশ্লেষণ করে দেশভিত্তিক কার্বন নিঃসরণের একটি তালিকা তৈরি করেছে। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী 10টি দেশ নিয়ে আজকের আয়োজন। চীন বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। দেশটি প্রায় 1326 কোটি টন কার্বন নিঃসরণ করেছে। এটি বৈশ্বিক নিঃসরণের প্রায় 35%। ভারী শিল্প, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও দ্রুত নগরায়নের কারণে চীনের দূষণের মাত্রা ভয়ানকভাবে বেড়েছে। যদিও দেশটি নবায়নযোগ্য জ্বালানির দিকেও অগ্রসর হচ্ছে, তবু কয়লার উপর নির্ভরতা এখনো অনেক বেশি। যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটি প্রায় 485 কোটি টন কার্বন নিঃসরণ করেছে। বৈশ্বিক নিঃসরণের প্রায় 13% এটি। দেশটিতে যানবাহন, উড়োজাহাজ, শিল্প ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কার্বন নিঃসরণে বড় ভূমিকা রাখে। তবে গত দশকে যুক্তরাষ্ট্রের নিঃসরণ কিছুটা কমেছে, বিশেষ করে কয়লা থেকে সরে এসে গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়ায়। ভারত বিগত সালে প্রায় 295 কোটি টন কার্বন নিঃসরণ করেছে। মোট বৈশ্বিক নিঃসরণের 7% হয়েছে দেশটি থেকে। সেখানকার বিশাল জনসংখ্যা ও দ্রুত শিল্পায়নের প্রভাবে বিদ্যুৎ উৎপাদনে এখনও বিপুল পরিমাণে কয়লার ব্যবহার করা হয়। ভারত নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করলেও তা দেশটির জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। রাশিয়া প্রায় 207 কোটি টন কার্বন নিঃসরণ করেছে। মোট বৈশ্বিক নিঃসরণের প্রায় 5.5% হয়েছে দেশটি থেকে। দেশটির জ্বালানি তেল, গ্যাস ও কয়লা উত্তোলন এবং রফতানি খাত থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। এছাড়া শীত প্রধান অঞ্চল হয় উষ্ণতার জন্য রাশিয়ায় জ্বালানির ব্যবহারও বেশি। এটি কার্বন দূষণের অন্যতম কারণ। জাপান প্রায় 108 কোটি টন কার্বন নিঃসরণ করেছিল। বৈশ্বিক নিঃসরণের প্রায় 2.7% হয়েছে দেশটি থেকে। পরমাণু শক্তি থেকে মুখ ফিরিয়ে কয়লা ও প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদনের ঝুঁকে পড়ায় জাপানে কার্বন নিঃসরণ বেড়েছে। যদিও প্রযুক্তিগতভাবে উন্নত দেশটির নবায়নযোগ্য জ্বালানিতে ধীরে ধীরে বিনিয়োগ বাড়াচ্ছে। ইরান প্রায় 78 কোটি টন কার্বন নিঃসরণ করেছে, যা বিশ্বের মোট নিঃসরণের প্রায় 2%। দেশটির অর্থনীতি অনেকটাই জ্বালানি খাত নির্ভর। বিদ্যুৎ ও গ্যাসের দামে ভর্তুকি থাকায় ইরানের এর ব্যবহার আরো বেশি। ইন্দোনেশিয়া প্রায় 67 কোটি টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে, যা বৈশ্বিক নিঃসরণের প্রায় 1.8%। বন উজাড় ও কৃষিকাজের জন্য আগুন জ্বালানো, কয়লার ব্যবহার এবং শিল্পায়নের কারণে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র দ্রুতই পরিবেশের জন্য বড় ঝুঁকিতে পরিণত হচ্ছে। সৌদি আরব প্রায় 62 কোটি 30 লাখ টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে, যা বৈশ্বিক নিঃসরণের প্রায় 1.7%। সৌদি আরব প্রধানত জ্বালানি তেল উত্তোলন ও প্রক্রিয়াকরণের কারণে উচ্চমাত্রায় কার্বন নিঃসরণ করে। অত্যধিক এয়ার কন্ডিশনার ব্যবহার এবং পানি পরিশোধনাগারগুলো এর পেছনে দায়ী। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে। দেশটি কার্বন নিঃসরণ করেছে প্রায় 58 কোটি 30 লাখ টন কার্বন, যা মোট বৈশ্বিক নিঃসরণের 1.6%। জার্মানির কার্বন নিঃসরণের মূল উৎস শিল্প খাত, যানবাহন ও বিদ্যুৎ উৎপাদন। তবে নবায়নযোগ্য জ্বালানির দিকে সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়া উন্নত দেশগুলোর একটি জার্মানি।